ইন্টারমিডিয়েট পাশ করার পরেই ছোটোখাটো একটা জব করছিলাম। তো পারিবারিক সমস্যার কারণে জবটা আমি ছেড়ে দিই। জবটা ছেড়ে দেওয়ার পরে দীর্ঘ সময় যায়, তখন ভাবি আসলে যারা জব করে তারা তো আসলে বসে থাকতে পারে না, কিছু না কিছু তাদেরকে করতেই হবে। তো তখন ভাবি যে আসলে কি করব, এইভাবে বসে থাকলে তো হবে না, কিছু করতেই হবে। তখন মূলত আসলে একজন বলল যে যুব উন্নয়ন অধিদপ্তরে নারীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রেডের উপরে। তো তখন আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ফুড এবং বিউটিফিকেশনের উপরে একটা প্রশিক্ষণ নেই। তো ওখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আমি আসলে এই মূলত আমার এই বিজনেসের যাত্রা আর কি শুরু। তো শুরুতে বিউটিফিকেশন বিজনেস দিয়ে শুরু করেছিলাম। আস্তে আস্তে বিজনেসটা আমার ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে আসলে কোভিড-19 চলে আসে। আপনারা জানেন যে কোভিড-19 মহামারীতে আসলে পুরো বিশ্বই থমকে গিয়েছিল। তো তখন কি করব, ব্যবসা তো বন্ধ হয়ে গেল, বিউটি পার্লারটা বন্ধ হয়ে গেল, কারণ মানুষের যেখানে জীবন নিয়েই টানাটানি। তো তারপরে হঠাৎ করে ওই যে হাঁসের মাংস রান্না করছিলাম, তো আমার হাজব্যান্ড বলল যে তোমার হাতের রান্না যেহেতু ভালো, তাহলে এই রান্না দিয়ে আসলে আমরা বিজনেস করলে কি রকম হয়। তো তখন আসলে মূলত আইডিয়াটা আমার হাজব্যান্ডেরই। সে তাৎক্ষণিকভাবেই একটা পেজ খুলে ফেললো, বগুড়া হোম শেফ নামে। সেখান থেকেই আসলে এই ফুড ব্যবসায় আমার আসা। তো তখন আস্তে আস্তে ব্যবসা করতে করতে এই আচারের আইডিয়াটা আমার মাথায় আসলো। কারণ আগেকার দিনে নানি দাদিদের কাছে দেখছি যে গরুর মাংসের আচার করে। তো কি করব, ইউনিক কিছু করা যায় কি না, যেটা অন্য কেউ করে না, ইনোভেটিভ একটা আইডিয়া। তো তখন আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে, তাহলে গরুর মাংসের আচার আমরা করি, আমাদের সিগনেচার আইটেম হিসেবে গরুর মাংসের আচারটা করি। তো তখন আমরা এই গরুর মাংসের আচারটা চালু করলাম। তো প্রথম দিকে সেল কমই হচ্ছিল। তো আস্তে আস্তে আমার আলহামদুলিল্লাহ এখন সারা জেলাতেই আমার এই গরুর মাংসের আচারটা যাচ্ছে। শুধু গরুর মাংসের আচার না, গরুর মাংসের পাশাপাশি আমাদের রসুনের আচার, আম, জলপাই, বড়ি, তেঁতুল এসব আচারও আমার যাচ্ছে।